বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এর আগে প্রিপোজিশনের কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখিয়েছি। আজ প্রিপোজিশনের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব, কম্পেয়ার। কম্পেয়ারের সাথে কখন টু বসে এবং কখন উইথ বসে। কম্পেয়ার কম্পেয়ার উইথ। এক জাতীয় দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝালে। তুলনা করা বোঝালে। তুলনা করা বোঝালে। তাহলে এক জাতীয় দুজন ব্যক্তি মানে হচ্ছে তাদের হচ্ছে বৈশিষ্ট্যের মিল থাকবে, অথবা হচ্ছে এক জাতীয় কোনো বস্তুর ভিতর যদি তুলনা করা হয়, এই ক্ষেত্রে কম্পেয়ারের সাথে সবসময় উইথ বসে। এক্সাম্পল নজরুল, নজরুল ইজ অলওয়েজ compared dash Shelley, Clmey, Shelley, ক্যাপিটাল লেটার। ওকে, তাহলে এখানে যেটা বলা হচ্ছে নজরুল ইজ অলওয়েজ কম্পেয়ার্ড ড্যাশ শেলি, তাহলে এখানে নজরুল এবং শেলি দুইজন হচ্ছে ব্যক্তি। এখন এদের হচ্ছে দুইজনের হচ্ছে মিল হচ্ছে কোথায়? নজরুল এবং হচ্ছে শেলির লেখার বৈশিষ্ট্য, এই লেখার যে হচ্ছে বৈশিষ্ট্য, এই দুইজনের বৈশিষ্ট্য, লেখার বৈশিষ্ট্য এক জাতীয়। এই জন্য হচ্ছে এই দুইজন ব্যক্তির সাথে যে হচ্ছে বৈশিষ্ট্যগত মিল আছে, এই পার্থক্য, এই যে তুলনা যদি বোঝানো হয়, এই ক্ষেত্রে কম্পেয়ারের সাথে উইথ বসে। তাহলে নজরুল ইজ অলওয়েজ কম্পেয়ার্ড উইথ শেলি, তাহলে নজরুলকে সবসময় কী করা হয়? শেলির সাথে কম্পেয়ার করা হয়, কারণ এই দুইজনের সাথে হচ্ছে লেখার যে বৈশিষ্ট্য এগুলো মিল আছে। নেক্সট, কম্পেয়ারের যে আর একটা ব্যবহার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কম্পেয়ার টু। তাহলে কম্পেয়ারের সাথে কখন টু বসে? দুটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝালে। তাহলে এখানে যেটা হচ্ছে কম্পেয়ারের সাথে কখন টু বসে? দুটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝালে এই ক্ষেত্রে কম্পেয়ারের পরে টু বসবে। এক্সাম্পল, তাহলে এখানে এক্সাম্পল যেটা দেওয়া যায়, অ্যাঙ্গার ইজ অলওয়েজ কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। তাহলে এখানে হচ্ছে অ্যাঙ্গার, রাগ এবং আগুন, এই দুইটা হচ্ছে আলাদা আলাদা দুইটা জিনিস। তাই এরকম দুটি জিনিসের ভিতরে যখন হচ্ছে কোনো তুলনা করা বোঝায়, এই ক্ষেত্রে কম্পেয়ারের সাথে উইথ বসে। তাহলে এখানে হবে অ্যাঙ্গার ইজ অলওয়েজ কম্পেয়ার টু ফায়ার, এখানে উইথ দিলে ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে কম্পেয়ারের সাথে কখন উইথ বসে এবং কম্পেয়ারের সাথে কখন টু বসে, এই ব্যবহারটা গেল। এরপরে যে ব্যবহারটা দেখবো, এটা হচ্ছে অ্যাটেন্ড। এই ব্যবহারটা হচ্ছে অনেক কমন একটা ব্যবহার, কিন্তু এই ব্যবহারটা অনেকেই ভুল করে। তাহলে এই ব্যবহারটা হচ্ছে কি? অ্যাটেন্ডের ব্যবহার। অ্যাটেন্ডের সাথে কখন হচ্ছে টু বসে এবং অ্যাটেন্ডের সাথে কখন অন বসে। তাহলে অ্যাটেন্ড অন। তাহলে প্রথমে যে ব্যবহারটা থাকে অ্যাটেন্ড টু, এই ব্যবহারটা প্রথমে দেখাচ্ছি। অ্যাটেন্ড টু কখন হয়? অ্যাটেন্ড টু এর মানে হচ্ছে মনোযোগ দেয়া।
তাহলে কোনো কিছুতে মনোযোগ দেয়, এটা লেখাপড়ার ক্ষেত্রে হোক, কারো কথা শোনার ক্ষেত্রে হোক। এই ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে অ্যাটেন্ডের পরে টু ব্যবহার করি, অ্যাটেন্ড টু, মনোযোগ দেয়া। তা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে এভাবে দেওয়া যায়, আ স্টুডেন্ট শুড অ্যাটেন্ড, a student should attend dash his or her study। তাহলে হচ্ছে আই স্টুডেন্ট শুড অ্যাটেন্ড হিজ আর হার স্টাডি, কারণ এখানে স্টুডেন্ট এখানে ছেলে বা মেয়ে হতে পারে, এই জন্য হিজ অথবা হার দুইটা যে কোনো একটা প্রোনাউন ব্যবহার করছি। তাহলে আই স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু হিজ স্টাডি, তাহলে একজন স্টুডেন্টের উচিত তার লেখাপড়ায় মনোযোগ দেওয়া। তাহলে এই হচ্ছে অ্যাটেন্ডের সাথে কখন টু বসে। আর একটা ব্যবহার, অ্যাটেন্ডের সাথে কখন অন বসে, অ্যাটেন্ড অন। অ্যাটেন্ড অন মানে হচ্ছে সেবা করা, সেবা করা। তাহলে অ্যাটেন্ড অন হচ্ছে সেবা করা। তাহলে এটা কখন বসে, যখন হচ্ছে কারোর সেবা করা হয় বা হচ্ছে রোগীর সেবা করা হয়, এই জাতীয় ক্ষেত্রে আমরা অ্যাটেন্ডের পরে অন ব্যবহার করি। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল, a nurse should attend, a nurse should attend dash the patients। তাহলে নার্স শুড অ্যাটেন্ড ড্যাশ দ্য পেশেন্টস। তাহলে এখানে হচ্ছে একজন নার্সের উচিত যে পেশেন্টদের সেবা করা, তাহলে আর নার্স শুড অ্যাটেন্ড অন দ্য পেশেন্টস, তাহলে একজন নার্সের উচিত পেশেন্টদের সেবা করা। ওকে, তাহলে এই হচ্ছে চারটা ইম্পর্ট্যান্ট ব্যবহার আর কি প্রিপোজিশনের। তাহলে এখানে আমি যদি একবার পুরোটা একটা সাম আপ করি, তাহলে এখানে হচ্ছে কম্পেয়ারের সাথে কখন উইথ বসে, এক জাতীয় মানে এক জাতীয় দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝালে। এখন এখানে বস্তু এবং ব্যক্তি যেটাই হোক এর বৈশিষ্ট্য মধ্যে মিল থাকবে। তাহলে এখানে এক্সাম্পলটা হচ্ছে নজরুল ইজ অলওয়েজ কম্পেয়ার্ড উইথ শেলি, নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়, তাহলে এটাও হচ্ছে ব্যক্তি, এটাও ব্যক্তি। এরপরে যেটা হচ্ছে কম্পেয়ার টু, দুইটি ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝালে। তাহলে যদি জিনিস দুইটা ভিন্ন হয়, এই ক্ষেত্রে আমরা কম্পেয়ারের সাথে টু বসাবো। অ্যাঙ্গার ইজ অলওয়েজ কম্পেয়ার টু ফায়ার, তাহলে এখানে হচ্ছে অ্যাঙ্গার এবং ফায়ার এই দুইটা হচ্ছে ভিন্ন জাতীয় জিনিস, এই জন্য এখানে কম্পেয়ারের সাথে টু বসছে। এরপরে যে ব্যাপারটা দেখলাম অ্যাটেন্ড টু আর হচ্ছে অ্যাটেন্ড অন, তাহলে কোনো কিছুতে মনোযোগ দেওয়া যাতে বোঝায়, এই ক্ষেত্রে অ্যাটেন্ডের পরে প্রিপোজিশন টু বসে। এক্সাম্পল, আই স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু হিজ অর হার স্টাডি, একজন স্টুডেন্টের উচিত তার লেখাপড়ায় মনোযোগ দেওয়া। এরপর হচ্ছে অ্যাটেন্ড অন, সেবা করা, তাহলে সেবা করা বোঝাতে অ্যাটেন্ডের পরে অন বসে। যেমন আর নার্স শুড অ্যাটেন্ড অন দ্য পেশেন্ট, তাহলে এখানে হচ্ছে একজন নার্সের উচিত পেশেন্টদের সেবা করা। ওকে, তাহলে এই হচ্ছে প্রিপোজিশনের চারটা গুরুত্বপূর্ণ ব্যবহার। এই ব্যবহারগুলো হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, ক্যাডেট কলেজের এক্সাম যেটা আছে অ্যাডমিশন টেস্ট, তারপর জবের এক্সাম, এইগুলো হচ্ছে এই জাতীয় ব্যবহারগুলো হচ্ছে দিয়ে থাকে। ওকে, তাহলে এই জন্য এই ব্যবহারগুলো হচ্ছে এখানে দেখালাম। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাকে দয়া করে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।